হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার কালীনগর গ্রামে। তো আজকে এই ব্লগে আপনাদের চলন বিল ঘুরে দেখাবো, সেই বিখ্যাত চলন বিল। তো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আর দেরি না করেই আমরা ছুটলাম সেই বিখ্যাত চলন বিলের দিকে। আজকে আমার এই চলন বিলে যাওয়ার সঙ্গী হয়েছিল জয়দা আর শুভদা। তারা খুবই ভালো মনের মানুষ, যদিও তাদের সঙ্গে আমার খুবই অল্প সময় মেশা হয়েছিল। আমার এই নাটোর জেলায় অনেকবারই আসা যাওয়া হয়েছে, কিন্তু কখনো চলন বিল ঘুরে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। লাইফের ফার্স্ট টাইম আমি এই চলন বিলে যাচ্ছি। আমার এই অনুভূতিটা আমি কাউকেই বলে বোঝাতে পারছিলাম না। এক কথায় বলা যায় আমার খুবই ভালো লাগছিল। এখানকার স্থানীয় লোকজনের মুখে শুনেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিলের সৌন্দর্য দেখার জন্য পর্যটকরা ছুটে আসে। শুধু বাংলাদেশের কথা বললেই ভুল হবে, বাংলাদেশের বাইরে থেকেও এই বিলের সৌন্দর্য দেখার জন্য পর্যটকরা চলে আসে। বাইকের উপর বসে বসে একটা কথাই চিন্তা করছিলাম, এই রাস্তাটা এখনো কেন শেষ হচ্ছে না। যদিও এই গ্রাম্য মেঠোপথগুলা অনেক সুন্দর, তারপরেও মনে হচ্ছিল চলন বিলে কখন পৌঁছাবো। কিন্তু কি আর করার, অধীর ধৈর্য নিয়ে গ্রামের এই সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। সেটাও ছিল এক কথায় বলতে গেলে মনোমুগ্ধকর। যেতে যেতে গ্রামীণ মেঠোপথ মনকে খুবই উৎফুল্ল করে তুলছিল। মনে হচ্ছিল জায়গাটা আমার খুবই চিরচেনা। আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের বলে থাকি, আপনারা যদি গ্রামের শান্তি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই গ্রামে এসে প্রকৃতির সঙ্গে মিশে যান। তাহলেই আপনারা এই গ্রামের একটি ঐশ্বরিক শান্তি উপভোগ করতে পারবেন। আমি এই গ্রামে যতই যাচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। গ্রাম যে কতটা সুন্দর হতে পারে সেটা এই ফোনের স্ক্রিনে দেখে বোঝা খুবই দুষ্কর। আমরা এখন যেখানে আছি এখান থেকেই মূলত চলন বিলের সৌন্দর্যটা শুরু হয়েছে, অর্থাৎ আমরা এখন চলন বিলের ভিতরে ঢুকে পড়েছি। আমি এই চলন বিলে আসার আগে মনে মনে একটি ছবি এঁকে রেখেছিলাম। এই বিলে এসে দেখি আমার ছবির থেকেও বিলটা অনেক সুন্দর। জানি না ফোনের স্ক্রিনে দৃশ্যগুলা কেমন দেখা যাচ্ছে, কিন্তু সামনাসামনি দেখতে এতটা সুন্দর আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি যখন বাইকের উপর বসে বসে ভিডিও করছিলাম তখন এই চলন বিল আর গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে দেখতে আমার মুখ দিয়ে অটোমেটিক গান বের হয়ে যাচ্ছিল। তখন একটা কথাই মনে হচ্ছিল, আমি আবারও বোধহয় নতুন করে এই প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছি।
আমরা এখন যেই রাস্তাটায় আছি এই রাস্তাটা বর্ষার সিজনে পানির নিচে পুরোই তলিয়ে যায়। এই জন্যেই হয়তোবা দেখলাম এখানকার বাড়ি ঘরগুলো অনেক উঁচু উঁচু করে বানানো হয়ে থাকে। এখানকার স্থানীয় লোকমুখে শোনা যাচ্ছে এখানে সাপের উপদ্রব খুবই বেড়েছে। বিশেষ করে রাসেলস ভাইপার নামক সাপটি এই এলাকাতে খুবই দেখা যাচ্ছে। এই জন্যে এই এলাকার মানুষ একটু আতঙ্কেও রয়েছে। সুপ্রিয় দর্শক, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চলন বিলের মিড পয়েন্ট। এখানে আগস্ট সেপ্টেম্বরের দিকে মাঝার সমান পানিতে থই থই করে, তখন এই চলন বিলের সৌন্দর্যটা অনেক সুন্দর দেখা যায়। তো আমরা দুর্ভাগ্যজনকভাবে এখন এসে শুধু কাটা ধান ছাড়া আর কিছুই পেলাম না। তবে এখনও যেই ভিউটা দেখা যাচ্ছে খুবই মনোমুগ্ধকর, খুবই সুন্দর। এই বিলের নাম চলন বিল হওয়ার কারণ হচ্ছে চলন্ত বিলকে অনুসরণ করেই এই বিলের নাম চলন বিল রাখা হয়েছে। এই বিল মূলত 4টি জেলা জুড়ে বিস্তৃত, যেমন নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এবং নওগাঁ। এই 4টি জেলার বড় বড় নদীর সঙ্গেই এই বিলের সংযোগ রাস্তা রয়েছে, যেখান থেকে বর্ষার সিজনে প্রচুর পরিমাণে পানি এসে এই বিলকে পুরোই তলিয়ে দেয়। তার সঙ্গে সঙ্গে এই বিলে বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায়। এই মাছের মধ্যে ম্যাক্সিমামই পাওয়া যায় আমাদের দেশীয় মাছ। এই বিলে আসার পরে আমার একটি কথা মনে হচ্ছিল, এই বিলে এখনো পানি আসেনি, তাই পরিবেশটা এত সুন্দর দেখা যাচ্ছে। না জানি যখন এই বিলে বিভিন্ন নদ নদী থেকে পানি আসবে তখন বিলটা কতটা সুন্দর দেখা যাবে। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।